খরগোশ ও কচ্ছপের গল্প। অনেক 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 দিন আগে এক বনে বাস করত এক অলস ও অহংকারী খরগোশ। খরগোশটি ছিল ভীষণ অহংকার। সে প্রায়ই ওই বনে বাস করা এক কচ্ছপের সাথে ঠাট্টা তামাশা করত, কারণ কচ্ছপ ধীর গতিতে চলাফেরা করত আর তাকে নিয়ে উপহাস করে খরগোশ সব সময় তাকে বিদ্রূপ করত। ঠিক তেমনই একদিন খরগোশ সে কচ্ছপকে নিয়ে খুব উপহাস করছিল। তখন কচ্ছপটি আর সহ্য করতে না পেরে তার উপহাসের জবাব হিসেবে খরগোশকে বলল, বেশ তো, চলো কালকে আমরা একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করি, দেখা যাক সে প্রতিযোগিতায় কে জেতে। এ কথা শুনে তো খরগোশ হেসে কুটি কুটি। সে হাসতে হাসতে কচ্ছপকে বলল, তাই নাকি, তুমি আমার সাথে দৌড় প্রতিযোগিতা করবে? তো বেশ তো, চলো কাল সকালেই হয়ে যাক তোমার আর আমার দৌড় প্রতিযোগিতা। এ কথা বলে কচ্ছপ সে বনের অন্যান্য প্রাণীদের সকলের সামনেই সেই দৌড় প্রতিযোগিতা করার কথা বলল এবং সকলের সামনেই বলল, কাল সকালেই খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা হবে সকলের সামনে। তো সে কথা শুনে সেই কথা মতো পরদিন সকালে সবাই উপস্থিত হলো একটি গাছের নিচে, আর সেখান থেকেই শুরু হবে খরগোশ ও কচ্ছপের দৌড় প্রতিযোগিতা। তো রীতিমতো শুরু হয়ে গেল খরগোশ ও কচ্ছপের দৌড় প্রতিযোগিতা। শুরু হওয়ার পর খরগোশ তো খুবই দ্রুত লাফিয়ে লাফিয়ে চলতে শুরু করলো। সে অনেকটাই লাফিয়ে লাফিয়ে এগোতে এগোতে কচ্ছপের অনেকটা আগে এগিয়ে গেল, আর কচ্ছপ তো ধীর গতিতে আস্তে আস্তে চলতে লাগলো। চলতে চলতে অনেকটা পথ যাওয়ার পর খরগোশ দেখল কচ্ছপটা তার অনেকটাই পিছনে পড়ে গেছে। সে কচ্ছপ থেকে অনেকটা আগেই এগিয়ে গেছে। তখন সে মনে মনে হাসল আর ভাবল, কচ্ছপ তো অনেক দূরে, সে এই ধীর গতিতে হেঁটে হেঁটে কতক্ষণে আমার কাছে আসবে আর কতক্ষণে সেই দৌড় প্রতিযোগিতা শেষ করবে। এই ভেবে খরগোশ সেখানেই একটি গাছের নিচে বসে পড়ল কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য। সে মনে মনে ভাবল, কচ্ছপ হেঁটে আসতে আসতে আমি একটু বিশ্রাম নিয়ে নিই। যেই ভাবা খরগোশ বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ল একটি গাছের নিচে, আর সে গাছের নিচে বসে বিশ্রাম নিতে নিতে একটি সময় ঘুমিয়ে পড়ল। আর ওই দিকে কচ্ছপ ধীর গতিতে চলতে 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 এক সময় ঠিক খরগোশের কাছাকাছি পৌঁছে গেল এবং সে খরগোশের কাছাকাছি পৌঁছে তো গেল, খরগোশকে ছাড়িয়ে সে এগিয়েও গেল। কচ্ছপ এগোতে এগোতে একদমই দৌড় প্রতিযোগিতার শেষ সীমানায় পৌঁছে গেল, আর ঠিক তখনই খরগোশের ঘুমটি ভেঙে গেল। খরগোশের ঘুম ভেঙে কিছুই বুঝতে পারছিল না। সে পেছনে কচ্ছপকে দেখতে পাচ্ছিল না। সে এদিক ওদিক ঘুরে যখনই দেখছিল, সে দেখল কচ্ছপ দৌড় প্রতিযোগিতার একদম শেষ সীমানায় পৌঁছে গেছে। তা দেখে খরগোশ তো অবাক হয়ে যায়, আর সে সেখান থেকেই দৌড় শুরু করে। কিন্তু তখন আর দৌড় শুরু করে কি হবে, ততক্ষণে কচ্ছপ পৌঁছে গেছে
দৌড়ের শেষ সীমানায়। আর শেষ সীমানায় সেই বনের পশু পাখিরা অপেক্ষা করছিল খরগোশ আর কচ্ছপের জন্য। খরগোশ শেষ মুহূর্তে দৌড় দিয়ে কোনো লাভই হলো না, কচ্ছপ জয়ী হয়ে গেল সেই প্রতিযোগিতায়। তো আজকের এই গল্পটি এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে তোমাদের কাছে? এইটি কিন্তু খুবই পরিচিত একটি গল্প। ছোটোবেলায় আমরা আমাদের পাঠ্য বইতে এই গল্পটি পড়েছিলাম। এখানে মূলত বোঝানো হয়েছে অলস খরগোশের অলসতার কারণে এবং অহংকারের কারণে ধীরগতি কচ্ছপের কাছেও সে দৌড় প্রতিযোগিতায় হেরে গেছে। এই জন্যই আমাদের কখনোই উচিত না অলসতা করা কোনো কাজে। তো আজকের গল্পটি এইটুকুই ছিল। কেমন লেগেছে তোমাদের কাছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে পারো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে বেল বাটন অন করে দিতে পারো। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করব।